আচ্ছা, আমরা বাকি ক্লাসটা কন্টিনিউ করি। তো এখন হচ্ছে আপনি হচ্ছে এটা এই এক্সেসটা যেটা চান স্পেসিফিক, যে কন্টেন্ট মেসেজ করবে, কল করবে, কন্টেন্ট ক্রিয়েট করবে, তা যা চান সেটা হচ্ছে এই অ্যাক্সেস দিয়ে দিতে পারেন। এখন চান আপনি ফুল কন্ট্রোল দিবেন, যে আমার পেজে যাবতীয় যা আছে সব ফুল কন্ট্রোল একসাথে দিয়ে দেব, তাহলে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেসে ক্লিক করবেন, অ্যাড নিউতে ক্লিক করবেন, সেম আগের মতো, দেন হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। আর যখন আপনি ক্লায়েন্টকে অবশ্যই ফেসবুক পেজের সার্ভিসটা প্রোভাইড করবেন, তখন আমি এখন যে অ্যাক্সেসটা দেখাইতেছি এটাই প্রোভাইড করতে হবে। তারপর সেম আগের মতো নাম বা ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর হচ্ছে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। পেজের মধ্যে থেকে যখন কোনো পাসওয়ার্ড চায়, অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেজের মধ্যে পাসওয়ার্ড চায়, তাহলে হচ্ছে যে আপনি পাসওয়ার্ডটা আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড, ওটা যে অ্যাকাউন্ট থেকে আপনি ফেসবুক পেজটা খুলছেন সেই পাসওয়ার্ডটা ইউজ করবেন। এখন এই যে ইস্যু, পলিটিক্যাল অ্যাডস, ইলেক্ট্রোলার, এগুলা হচ্ছে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার পেজে কোনো ধরনের ইস্যু আছে কিনা না সেটা দেখতে পারবেন। এই যে একটা অপশন, এখানে হচ্ছে আমি আমার আইডেন্টিটি কনফার্ম করে রেখে দিছি, যার জন্য এই যে এই অপশনটাতে আমার হচ্ছে এটা কনফার্ম দেখাচ্ছে। অর্থাৎ আপনার ফেসবুকটা অবশ্যই হচ্ছে আপনার আইডি কার্ডের সাথে মিল রেখে সবকিছু হচ্ছে খুলতে হবে। অ্যাটলিস্ট ফেসবুকের যে নামটা দিবেন, আপনার যে নামটা দিবেন সেটা আইডি কার্ডের সাথে মিল থাকতে হবে, আর ডেট অফ বার্থ, জন্ম তারিখ, এটা থাকলেই হচ্ছে আপনি এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড এখানে দিয়ে হচ্ছে এটা কনফার্ম করতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে পেজ রিকমেন্ডেশনে গেলে আপনি দেখাই একটা জিনিস, নিচে থেকে সম্ভবত এই অপশনটা আসে। আচ্ছা, আপনার পেজটা হচ্ছে এখন যেহেতু নতুন, এখন এটা দেখা যাবে না, আপনার পেজ হচ্ছে অন্য জনের কাছে যাচ্ছে কিনা না সেই অপশনটা অন না অফ এটা এখান থেকে দেখা যায়। তো এটা নতুন, এর জন্য হয়তো বা দেখা যাচ্ছে না, তো আমরা এখন এই অপশনটা থেকে বের হয়ে যাই। এই যে এখানে লিঙ্ক অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে আপনারা হচ্ছে এখানে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করতে পারবেন। আর ফেসবুক চায় যাতে আপনি ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করে রাখেন, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কানেক্ট করে রাখেন, কারণ হচ্ছে ফেসবুক মেটার আন্ডারে। মেটার আন্ডারে আপনারা জানেন যে সবাই ফেসবুকের আন্ডারে, ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ দুটোই, সো এগুলা কানেক্ট, বিজনেসের ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক কানেক্ট করা ভালো। তবে হোয়াটসঅ্যাপ যেহেতু সবার একটা প্রাইভেসি মেনটেন করে, সবাই অনেক সময় বিরক্ত করতে পারে, এটা আপনাদের ইচ্ছা, চাইলেও করতে পারেন আর না চাইলে না, অথবা বিজনেস পারপাসে করতে পারেন। যখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা হবে তখন এটা দেখিয়ে দেবো। এটা হচ্ছে যে কানেক্টেড অ্যাকাউন্টে ক্লিক করার পর, আচ্ছা একটু সময় নিতেছে, কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনার কন্টিনিউ, তারপরে ক্লিক করবেন, 1 মিনিট, সরি, কানেক্টে ক্লিক করবেন, তারপরে কনফার্মে ক্লিক করবেন। এখন আপাতত মানে আমার এটার সাথে আছে যার জন্য এটা হয়ে গেছে, আপনার থাকবে না। আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি, যখন আমরা অ্যাকাউন্ট খুলবো তখন দেখাবো এগুলা। আর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে সবাই খোলা পারেন, সেখানে নাম্বার চাইবে, একটা কোড যাবে আপনার হোয়াটসঅ্যাপে, সেই কোডটা দিতে হবে, তারপর কনফার্ম করে দিবে। আচ্ছা, ওকে। আর আপাতত এখানে তেমন কিছু নাই।
এখন হচ্ছে আমরা যে ফেসবুকের হোম পেজে যাব। একটু সময় নিচ্ছিল ওটা হতে। আচ্ছা, ডাইরেক্ট আপনি যদি এই হোম বাটনে ক্লিক করেন তাহলেও চলে আসতে পারবেন হোম পেজ। এখন এই যে আপনার যে বাটনটা আছে, এটাই হচ্ছে আপনার পেজ। এখানে যদি আমরা ক্লিক করি, এই যে আমি বলছিলাম যে ইউজার নেমটা কোথায় গেল সেটা আমরা পরে দেখাবো। এই যে web.facebook.com লেখার পর আমরা যে ইউজার নেমটা দিছি সেটা কিন্তু এখানে আছে। এখন আপনি যদি web.facebook.com লিখে আপনার ইউজার নেমটা দিয়ে দেন স্ল্যাশ দিয়ে, তাহলে হচ্ছে আপনার, মানে এটাই হচ্ছে আপনার পেজের লিংক, আপনার অ্যাকাউন্টটা চলে আসবে। এটা হচ্ছে আপনার একটা, এই ইউজার নেমটা হচ্ছে আপনার একটা ইউনিক আইডেন্টিটি বা ইউনিক লিংক। এখান থেকে আমরা অ্যাকশন বাটন অ্যাড করছিলাম, তারপরে মনে হয় এটা অ্যাড হয় নাই। এখান থেকেও চাইলে আপনি অ্যাড করে নিতে পারেন, যদি ওইখান থেকে অ্যাড না হয় আমরা দেখি অ্যাড করে নেই। আমার ইন্টারনেট কানেকশন অনেক স্লো দেখাইতেছে। আচ্ছা, এটা সেম আগের মতোই। আমি সেন্ড মেসেজ, তারপর হচ্ছে নিচে থেকে সেভ, মানে নেক্সট বাটন ক্লিক করতে হবে। আমি এটা এখন আর করতেছি না, আপনারা করে নিন, সমস্যা নাই। এখন হচ্ছে এই সবগুলা কাজ যদি আপনারা করে ফেলেন তাহলে হচ্ছে আপনার পেজটা এক্সিলেন্টে চলে যাবে। এখন আসেন যে আমরা পেজের কিছু হচ্ছে আরো কি কি পেজে সেটিং করতে হবে, সেই সেটিং গুলা করলে আপনার পেজ অপটিমাইজ হবে। সেটিং এন্ড অপটিমাইজেশনের কাজ শেষ হবে, প্লাস এসইও এর কাজ শেষ হবে। সেটা আমরা একটু দেখে নেই। সেটা হচ্ছে অ্যাবাউট এ ক্লিক করবেন। তারপরে এখান থেকে সবকিছু এডিট করতে পারবেন, যেমন এখানে ক্যাটাগরিজ, ওরা যে ক্যাটাগরিটা দিয়ে আসলাম, মনে করেন আপনি একটা ভুল ক্যাটাগরি দিছেন, এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এই যে কলমের মতো আইকন, এটাতে ক্লিক করলে আপনি চেঞ্জ করতে পারবেন, তারপর হচ্ছে সেভ দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে আপনার সার্ভিস এরিয়া, কোথায় আপনি সার্ভিস দিতে চান, এখানে প্লাস আইকনে ক্লিক করে সার্ভিস এরিয়াটা এড করে নিবেন। এ, আপনার সব থাকলে আপনার এই জিনিসটা এড করে নেওয়া ভালো। তারপর হচ্ছে আমরা যেটা বলছিলাম যে ওয়েবসাইটের লিংক না থাকলে আপনি আপাতত হচ্ছে ইনস্টাগ্রাম বা যে কোনো লিংক দিয়ে দিতে পারেন। আর এডে সোশ্যাল মিডিয়া লিংক, এখানে হচ্ছে আপনার ফেসবুক, পিন্টারেস্ট, তারপর হচ্ছে টুইটার, যেসব লিংক আছে সব এই প্লাস আইকনে ক্লিক করে, একটা দেখাই প্লাস আইকনে ক্লিক করে, প্লাস আইকনে ক্লিক করে হচ্ছে আপনি আপনার দাঁড়ান, হ্যাঁ এখানে হচ্ছে ইউজার নেমটা দিয়ে, এখানে হচ্ছে এই যে ইনস্টাগ্রাম দেখতেছেন, ড্রপ ডাউন বাটনে ক্লিক করেন। ক্লিক করলে হচ্ছে অল সোশ্যাল মিডিয়া দেখতে পারবেন, যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে আর কি। তো এখানে যেটাই হোক আপনি এটা সিলেক্ট করে নিবেন, সিলেক্ট করে ইউজার নেমটা দিয়ে দিবেন, তারপর সেভ দিয়ে দিবেন। এই হচ্ছে কাজ, তারপর শেষ। আর এটা পাবলিকই থাকবে। তো এগুলো চাইলে আপনি ইউজ করতে পারেন, যেমন ওয়াইফাই নেটওয়ার্ক নেই। তবে পেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে ইউজ করা ভালো আর কি। এসইও এর ক্ষেত্রে এগুলা সবগুলো অপশন ফিল আপ করা ভালো। মূলত হচ্ছে পেজ এসইও বা অপটিমাইজেশন যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনি সবকিছু সেট আপ করলেই হয়ে যায়। এটাই, আর তেমন কিছু না। তো
তো এখানে চাইলে আপনি জেন্ডার দিতে পারেন, প্লাস আইকনে ক্লিক করে আপনার যে জেন্ডার সেটা দিতে পারেন। সেটা আপনি অনলি মি করেও রাখতে পারেন যাতে আর কেউ না দেখে। এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে আপনি যে জেন্ডারে সেই জেন্ডার দিয়ে দিবেন। ওকে। তারপরে উপরে, হ্যাঁ উপরে হচ্ছে এই যে প্রাইসের যে অপশনটা, এখানে আওয়ার্স এর অপশন আসছে না, আসে নাই কারণ আমরা এটা অলরেডি দিছি। তো হচ্ছে প্রাইসের যে অপশনটা, আপনারা কিভাবে ডেলিভারি দিবেন, অর্থাৎ আমরা আমাদের যে সার্ভিস সেটাকে অনলাইনে বুকিং করতে হয়, সেটাকে অনলাইন ক্লাস করার জন্য, সেটা কি শপিং স্টোর, মানে যে যেটা এখান থেকে আপনার যেটা রিলেটেড আসে সেটা হচ্ছে দিয়ে তারপর সেভ করে দিবেন। যেমন আমি এটা দিলাম ডেলিভারি, যেহেতু স্কিন কেয়ার বলছি এটা আমার সাথে ওইটাই মিলে। সেভ। ওকে। আর এই যে রেটিং, এখানে হচ্ছে আপনি নিজে রেটিং দিতে পারবেন না, কিন্তু এই অপশনটা অন রাখবেন যাতে হচ্ছে যে, আচ্ছা আমি এখানে ক্লিক করে দেখাই, কলম আইকনে ক্লিক করলেই দেখতে পারবেন। এখানে হচ্ছে এই অপশনটা অফ করে দিলাম, দেন হচ্ছে সেভ দিয়ে দিলাম। রিভিউজ, এই যে এখন হচ্ছে এটা, এটা অন করে দিয়ে সেভ করে দিলেই হচ্ছে রিভিউ অপশনটা চলে আসবে। এটা এখান থেকে দেখানো যাচ্ছে না কারণ আপনি রিভিউ দিতে পারবেন না, মানে নিজের পেজ থেকে নিজে কখনোই রিভিউ দেওয়া যায় না, সেটা অন্য কাউকে রিভিউ দিতে হবে। অপশন গুলা, সব অপশন আছে এখানের, মোটামুটি অপশন গুলা শেষ। আচ্ছা এই যে অপশন গুলা, এইগুলা যদি এখানে ক্লিক করি, এই অপশন গুলাকে হাইড করে নিবেন কারণ আপনার বিজনেসের ক্ষেত্রে মিউজিক দরকার নাই। এই যে হাইড সেকশন, হাইড করে নিলাম, এখান থেকে এটা চলে যাবে। স্পোর্টসেরও দরকার নাই। যদি আপনার ব্লগিং এর ক্ষেত্রে হয় বা আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে এগুলা দিতে পারেন, কারণ এগুলা সম্পর্কে মানুষ জানতে অনেক আগ্রহ ফিল করে যে আপনার কোনটা পছন্দ কোনটা অপছন্দ। তো এই সেকশন গুলো আমাদের যেহেতু দরকার নাই, এই সেকশন গুলো আমরা হাইড করে দেব যদি বিজনেসের ক্ষেত্রে হয়ে থাকে। যেমন বা আপনি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দিচ্ছেন, তখন তো কেউ জানতে চাইবে না এগুলা। ওকে। এখন হচ্ছে, এক মিনিট। তারপর হচ্ছে যে এখানে মেনশন অপশনে যাই আমরা। এখানে যদি আপনাকে কেউ মেনশন করে থাকে তাহলে এখানে দেখতে পারবেন। এখানে আপনারা, আপনাকে যারা রিভিউ দিবে এই অপশনে দেখতে পারবেন। এখানে আপনার সব ফলোয়ার্সদের দেখতে পারবেন, কারা আপনাকে ফলো করলো সব তাইকে দেখতে পারবেন। তারপরে হচ্ছে এখানে আপনার যত পিকচার আপলোড করছেন, যেমন আমরা এটা কিন্তু কাভার ফটোর জন্য একবার আপলোড করছি, একবার হচ্ছে যে একটা পোস্ট আপলোড করছি, তারপর হচ্ছে যে লোগো আপলোড করছি, তো এইগুলা এর জন্য এখানে দেখাইতেছে। এটাই। আপনি এখান থেকে চাইলে কিছু অপশন অ্যাড করতে পারেন। এই যে এখানে ভিডিও অপশনে ভিডিও আপলোড করতে পারেন। তবে এটা দেখাচ্ছে হচ্ছে যে এখন এই অপশন গুলা হচ্ছে মেটা সুইটের আন্ডারে চলে গেছে, এই ক্লাসগুলা পরে হবে, সো এইগুলা এখন এখান থেকে দেখানো যাবে না, এই অপশন গুলা মেটার আন্ডারে চলে গেছে। আচ্ছা যাই হোক, যখন আমরা মেটা সুইটের ক্লাসে আসবো, বিজনেস মেটা সুইট, তখন দেখাবো এগুলা। এখন আপনারা যে কাজটা করবেন, আপনার পেজে পোস্ট করা এবং কোথায় শেয়ার করবেন, যেটা আমি অর্গানিক মার্কেটিং এর ক্ষেত্রে আর কি বলতেছি, যেটা আপনার প্রয়োজন হবে। অবশ্যই তো বেশি বেশি রিলস আপলোড করার চেষ্টা করবেন, কিন্তু হচ্ছে প্রথম অবস্থায়, নতুন অবস্থায় আপনি রিলস হচ্ছে সর্বোচ্চ 3টা আপলোড করবেন প্রথম অবস্থায়। আস্তে আস্তে এগুলা বাড়াতে পারেন। তারপর হচ্ছে যে পোস্ট একটা করবেন, আস্তে আস্তে পোস্টের সংখ্যাও বাড়িয়ে দেবেন।
আর একটা নির্দিষ্ট নিয়মে পোস্ট করবেন, না টাইমে পোস্ট করবেন। যেমন হচ্ছে মনে করেন সকালে মানুষ ঘুম থেকে 9টা থেকে 10টার মধ্যে একটা পোস্ট করলেন, সেখানে মানুষ অফিসে যাওয়ার পরে মোবাইল স্ক্রল করে দেখলো অথবা গাড়িতে বসে দেখলো, ওই রকম আর কি। তো হচ্ছে যে দুপুর 2টার দিকে করতে পারেন, লাঞ্চ টাইমে। সরি, হ্যাঁ লাঞ্চ টাইমে। তারপর হচ্ছে যে আরেকটা হচ্ছে পোস্ট আপনি রাতের দিকে, সন্ধ্যার দিকে করতে পারেন, 7টার দিকে বা 8টার দিকে, সর্বোচ্চ 7টা থেকে 8টার দিকে করবেন অথবা 6টায় করবেন, তখন রিচ ভালো আসে। এখন আপনি এই পোস্টগুলা বা যে ভিডিওটা আপলোড করছেন, যে রিলসটা মেক করছেন, সেগুলা কোথায় শেয়ার করবেন? ফেসবুকে কিন্তু সব ধরনের গ্রুপে শেয়ার করতে দেয় না। যেমন আপনার রিলেটেড যে গ্রুপ, আপনি প্রথমে সেই গ্রুপটা এই সার্চ বক্সে, ফেসবুকের সার্চ বক্সে লিখে সার্চ করবেন। যেমন আমার রিলেটেড গ্রুপ, আমি যেহেতু স্কিন কেয়ার লিখছি, দেখি স্কিন কেয়ার রিলেটেড কোনো গ্রুপ আছে কিনা। এন্টার করলাম জাস্ট স্কিন কেয়ার লিখে। হ্যাঁ আছে, অনেক গ্রুপ আছে। আচ্ছা যাই হোক, যেই পাবলিক গ্রুপ সেগুলাতে তো অবশ্যই জয়েন হয়ে যাবেন। এখন গ্রুপস এর সব গ্রুপ একসাথে দেখবেন কেমনে? নিচে থেকে গ্রুপ অপশনে ক্লিক করতে হবে আপনাদের। মোবাইলের ক্ষেত্রে উপরের দিকে খেয়াল করবেন, উপরের দিকে ফিল্টার করার অপশন থাকবে, সেখানে হচ্ছে আপনারা গ্রুপসে ক্লিক করবেন। তখন হচ্ছে আপনার সব গ্রুপ চলে আসবে। তখন হচ্ছে আপনি সেখান থেকে জয়েন হতে পারেন। যেমন এখানে আমি একটা দেখতেছি, প্রাইভেট গ্রুপে জয়েন আছি, এটাতে জয়েন আছি। অবশ্য আপনি প্রাইভেট গ্রুপে জয়েন হবেন না, আপনারা সবসময় পাবলিক গ্রুপে জয়েন হবেন। দেখবেন যে সে যেগুলাতে পোস্ট করতে আপনাকে দিতেছে, যেগুলাতে পোস্ট করতে দিতেছে না সেগুলা রিমুভ করে দিবেন। আপনারা আপনাদের রিলেটেড জিনিস লিখে সার্চ করবেন। তো এটা একটা, আপনারা হচ্ছে এই সব লিঙ্ক গুলা একটা হচ্ছে গুগল ডক্সে লিঙ্ক গুলা কপি করে পেস্ট করে রাখতে পারেন, অথবা হচ্ছে যে আহ গুগল শিট আছে যেটা, সেটাতে হচ্ছে করতে পারেন। আচ্ছা আমরা সেগুলা সামনে দেখাবো। আপাতত আপনি নোটপ্যাডেও রাখতে পারেন। তো এখন হচ্ছে যেগুলাতে আমাদের যে কোনো পোস্ট অ্যাপ্রুভ করবেই, সেই ধরনের লিঙ্ক, সেই ধরনের গ্রুপের নাম কি? সেই ধরনের গ্রুপের নাম অটো অ্যাপ্রুভাল গ্রুপ যাকে বলে। অর্থাৎ অটো অ্যাপ্রুভ করবে আপনার পোস্ট। প্রথম অবস্থায় হয়তো আপনি খুব বেশি পাবেন না গ্রুপগুলা, কিন্তু যত দিন যাবে দেখবেন অটো অ্যাপ্রুভাল গ্রুপ, অনেক ধরনের গ্রুপ আসতেছে আপনার সামনে। নতুন অবস্থায় আপনি প্রতিদিন 5 থেকে 10টা, 5টা ভালো, 10টা সর্বোচ্চ হলে কি আপনি যে গ্রুপগুলাতে জয়েন হবেন, এই অটো অ্যাপ্রুভাল গ্রুপে আপনি যে কোনো ধরনের পোস্ট করতে পারবেন। যে কোনো ধরনের, আপনাকে মানে আপনার রিলেটেড কোনো জিনিস তারা অ্যাপ্রুভ করবে তা না, যে কোনো ধরনের জিনিস আপলোড করবেন, এবং যত বেশি শেয়ার হবে তত বেশি কিন্তু আপনার হচ্ছে পোস্ট বলেন রিলস বলেন সেগুলা ভাইরাল হবে। তো প্রতিদিন এরকম 10টা, 5টা, 7টা করে গ্রুপে জয়েন হয়ে সেগুলোর লিংক রেখে দিবেন। অবশ্যই পাবলিক গ্রুপে জয়েন হবেন। এই যে পাবলিক লেখা আছে, আপনারা দেখতে পারবেন পাবলিক লেখা থাকে। এটা হচ্ছে আবার প্রাইভেট গ্রুপ, এখানে জয়েন হবেন না, আপনারা সব পাবলিক গ্রুপে জয়েন হবেন। এরকম অনেক গ্রুপে জয়েন হবেন এবং লিঙ্কগুলা কালেক্ট করে রাখবেন। আর গ্রুপের মধ্যে ঢুকে চেষ্টা করবেন যে পোস্ট করার জন্য। অনেকে শেয়ার শেয়ার করা যায়, কিন্তু যে বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন সেটা হচ্ছে নিজের অ্যাকাউন্ট থেকে কখনো পোস্ট শেয়ার করবেন না, আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে কখনো পোস্ট শেয়ার করবেন না, আপনার পেজ থেকে কখনো পোস্ট শেয়ার করবেন না। তারপর হচ্ছে আপনি হচ্ছে অন্য কয়েকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, সেইগুলা থেকে আপনি পোস্ট ইচ্ছা মতো শেয়ার করতে পারেন, সমস্যা নাই। তবে বেশি করতে যাবেন না, আপনার ওই অ্যাকাউন্ট গুলাও নষ্ট হয়ে যাবে। আর অ্যাকাউন্ট অবশ্যই হচ্ছে যে এনআইডি কার্ডের না, এনআইডি কার্ড অনুযায়ী অ্যাকাউন্ট খুলবেন। এখন মনে করতে পারেন যে আমার তো একটাই এনআইডি কার্ড। আপনার হচ্ছে নানি, দাদি, চাচি যারা ফেসবুক ইউজ করে না আপাতত, তাদেরটা কালেক্ট করেন, আব্বু আম্মুরটা কালেক্ট করেন, যেখানে যা পাবেন আর কি সেটাগুলাই কালেক্ট করে হচ্ছে অ্যাকাউন্ট খুলেন। এটা শুধু অর্গানিক মার্কেটিং এর জন্য প্রয়োজন তা কিন্তু না, সেটা আপনার হচ্ছে যখন আমরা পেইড মার্কেটিং এর জন্য যাব তখন এগুলার প্রয়োজন আছে।
কারণ অনেক সময় অ্যাড অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়। তো তখন কি আপনি সার্ভিস দেওয়া বন্ধ করে বসে থাকবেন? তো এগুলা প্রয়োজন হয় আগে থেকে সংগ্রহ করেন এবং অ্যাকাউন্ট খুলেন। তবে যে কোনো ক্ষেত্রে হচ্ছে নতুন অ্যাকাউন্ট থেকে বেশি শেয়ার করতে যাবেন না। তাহলে আবার হচ্ছে অ্যাকাউন্টে প্রবলেম করবে, রেস্ট্রিক্টেড হয়ে যাবে। তারপর হচ্ছে আরো কিছু গ্রুপ আছে, যেমন রিলস ভিডিওর ক্ষেত্রে যদি আপনি রিলস লেখেন তাহলেও কিন্তু অনেক গ্রুপ পাবেন। এগুলাতেও কিন্তু হচ্ছে যে আপনি জয়েন হতে পারেন। এগুলাতে কিন্তু শুধু আপনার রিলস গুলাই তারা অ্যাপ্রুভ করবে, আদার পোস্ট অ্যাপ্রুভ করবে না, কিন্তু অটো অ্যাপ্রুভাল গ্রুপ গুলাতে হচ্ছে আপনার সব ধরনের পোস্ট অ্যাপ্রুভ করবে। অনেক বড় বড় গ্রুপ পেয়ে যাবেন। আর অবশ্যই পোস্টের মধ্যে হ্যাশট্যাগ ব্যবহার করবেন, ভালো কন্টেন্ট ইউজ করবেন। অ্যাট্রাকটিভ কন্টেন্ট দিলে এমনিতেই হচ্ছে আপনার পোস্টগুলা ভাইরাল হবে। সেটা আমি এখন যেই মানে অর্গানিকের ক্ষেত্রে বললাম, সেটা হচ্ছে আপনি আপনার বিজনেসের ক্ষেত্রে ইউজ করতে পারবেন, সার্ভিসের ক্ষেত্রে ইউজ করতে পারবেন, অর্থাৎ যে কোনো ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে পারবেন। এখন আপনাদের কোনো কোয়েকশন থাকলে আমাকে কোয়েকশন করতে পারেন, আনমিউট করে কোয়েকশন করতে পারেন। আমি হচ্ছে রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি, রেকর্ডিং এর আর দরকার নাই।